এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রেজা, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি এবং বাঁশখালীর সমাবেশ স্থলের পরিস্থিতি সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? বাঁশখালীর যেখানে আমি দাঁড়িয়ে আছি, বাঁশখালীর সমুদ্র সৈকতের পাশেই এই সমাবেশ স্থলটির স্থান নির্ধারণ করা হয়েছে এবং ঠিক 12টা 20 মিনিটে প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবার কথা রয়েছে এবং সেই সময় থেকেই সমাবেশটি শুরু হবে এবং 100টি গৃহহীন পরিবারকে, সাম্প্রতিক যে বন্যা হয়েছে সে বন্যায় দুর্গত 100টি পরিবারকে ঘরের চাবি তুলে দেবার কথা রয়েছে। এবং এর সাথে আমি যদি বলি 12টা 20-এ প্রোগ্রাম শুরু হবার কথা থাকলেও ইতিমধ্যেই এই এলাকা এবং চট্টগ্রাম সদর সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং স্থানটি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা আসছেন এবং তারা তাদের আসন গ্রহণ করছেন নির্ধারিত জায়গায় এবং যারা বাউন্ডারির বাইরে আছেন তারা বাইরে থেকে, পুরুষ মানুষদের মূলত বাইরে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের যে কার্যক্রম সেগুলো পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন এবং পরবর্তীতে তিনি হাটহাজারী মাদ্রাসায় যাবেন এবং হাটহাজারী সরকারি কলেজে আরও একটি সমাবেশে তিনি যোগ দেবেন এবং সেখানকার যে স্থানীয় এমপি রয়েছেন ভূমি প্রতিমন্ত্রী, তার তত্ত্বাবধানে আরও 30টি পরিবারকে, গৃহহীন পরিবারকে 1 লাখ টাকা করে প্রদান করা হবে। এবং তিনি এর পরবর্তী সময়টিতে বিশেষ করে প্রধানমন্ত্রী কক্সবাজার এবং চট্টগ্রামের যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন, একটি আনঅফিসিয়াল বা অদাপ্তরিক একটি সভা, এবং সেখান থেকে তিনি সাংগঠনিক এবং রাজনৈতিক বার্তা দিবেন বলে আমরা ধারণা করছি। এবং এর সাথে জানিয়ে রাখতে চাই যে আজকের যে জনপরিসরে যে দুটি সভা রয়েছে, এখানকার বাঁশখালী সমুদ্র সৈকতের সভা এবং হাটহাজারীর যে সভা, সেই সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশের যে উন্নয়ন বার্তা এবং সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্যের বার্তায় মূলত প্রধানমন্ত্রী দিবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। তো এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের খবর।